গণঅভ্যুত্থানের ১ বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে খুবই মুক্ত অনুভব করছি নিজেকে। জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। আর আমি এবং আমার দল এবং আমাদের দলের সকল নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই দিনটি দেখার অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ ১ টি বছর পূর্ণ হয়েছে। আবেগপ্রবণ হয়ে যাই আমরা বারবার। গত ১ বছর আগে আমরা যা ছিলাম না, আমাদের অমানবিক নির্যাতনের থেকে আমরা মুক্ত আছি। এটাই একমাত্র আমাদের প্রাপ্তি। আলহামদুলিল্লাহ। আপু, আমি জুলাইয়ের ১৬ তারিখ থেকে আসলে আমার না বলার কথা নামে একটি পর্ব শুরু করেছি। যেটি ইতিমধ্যে ১০ টি পর্ব হয়েছে। আজকে একটি পর্ব রিলিজ হবে। আসলে ১১ দিন, এই ২২ দিনের ১১ দিন আমরা রাজপথে কি ভূমিকা পালন করেছি এবং মাঝখানের যে ১০ টি দিন আমরা কি করেছি সেটা আমি এক পর্বে আনার চেষ্টা করেছি। সেটা প্রমাণ সহ আমাদের ডকুমেন্টেশন আছে। সেসব কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমরা যে দেশের জন্য কিছু করেছি সেটা নিজে মনে করায় দেওয়ার জন্য, নিজের পরিবারকে মনে করিয়ে দেওয়ার জন্য, আমি শুধুমাত্র আমার নিজেদের স্মৃতি রাখার জন্যই আমি আমার ফেসবুকে পর্বটি করছি। আমি জুলাই যোদ্ধা হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। ৭১-এর মুক্তিযুদ্ধে আমি জন্মই নিইনি, কিন্তু ২৪-এর মুক্তিযুদ্ধে মানে ২৪-এর গণঅভ্যুত্থানের রাজনীতিতে আমি ভূমিকা রাখতে পেরেছি। এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমার নেত্রী আজ মুক্ত। আমার নেতা জনাব তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন। বাংলাদেশ সুসংগঠিতভাবে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার গঠন করবে এই বিশ্বাস করি। এবং বর্তমান সরকার যারা আছেন, যারা বিপ্লবী সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করি। তারাও তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন সবাই মিলে। এবং অপরাপর অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, হতে পারে আমাদের মধ্যে অনেক মনোমালিন্য, বিভিন্ন সমালোচনা, কিন্তু আমাদের সবার কথার সর্বশেষ কথা একটাই: এই দেশে আমরা কোনো ফ্যাসিবাদীকে জায়গা দিব না এবং এই ব্যাপারে আমাদের সাথে কারো কোনো আপোষ হবে না। আমরা সবাই অন্তত এই ব্যাপারে সবাই এক, যে নো মোর হাসিনা। আমরা তখনও বলেছি, এখনো বলেছি, যেই হাসিনা হয়ে উঠবে, যেই ফ্যাসিজম তাদের মাঝে নিয়ে আসবে, আমরা তার বিরুদ্ধে আবারও বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। এবং এই গণঅভ্যুত্থানে আমাদের যত ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আবাল বনিতা বৃদ্ধা থেকে যারা শিশু সন্তান, যারা আমাদের যত নেতাকর্মী ইন্তেকাল করেছে পুলিশের গুলিতে বিভিন্নভাবে, তাদের প্রত্যেকের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি, তাদের জন্য সারা জীবন দোয়া করে যাব, তাদের আত্মার ত্যাগের মাধ্যমে। এবং গত ১৫ বছর ৫ মাস ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার পুলিশের গুলিতে আমাদের যে দলের হাজার নেতাকর্মীরা যারা চলে গেছে, তাদের রক্তের বিনিময়েই আজকের এই বাংলাদেশ, এটা ভুলে গেলে কোনোদিনই